আজ ৭ই জুন রবিবার জানিয়ে দেব আজকের বাছাই করা ৪০টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। তৃণমূল ছাড়ছেন দেবরচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা। নতুন করে আবার কি তৃণমূল কংগ্রেসে ভাঙন? টাকার পাহাড় ঠেলে অবশেষে সোজা লাইনে বাংলা রেল। সংঘাতের দিন শেষ, নবান্নে শুভেন্দু অশ্বিনী বৈঠকে মহাযুদ্ধের অবসান। শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে দিল্লি কাঁপালো ককরোচ জনতা পার্টি। যুব বিস্ফোরণে কাঁপছে মোদী সরকার। ফিরহাদ হাকিমের ইস্তফার পর কেন ভেঙে দেওয়া হবে না পুরো বোর্ড? 3 দিনের জবাব তলব। জল্পনার মাঝেই জুলাইতে সরকারি কর্মীদের ডিএ বাড়ছে কত শতাংশ জানুন। জেড প্লাস নিরাপত্তা নিয়ে কেমন করে বিস্ফোরণে জড়িত শওকত? এনআইএ বলল তৃণমূল নেতার নির্দেশ গিয়েছিল দুর্ঘটনার পর। আমার ক্ষমতা রয়েছে। তৃণমূলে এবার ঝড় তুলে দিলেন কাকলি ঘোষ দস্তিদার। 18 সাংসদকে নিয়ে কি এমন প্ল্যান? ভাতা পেতে ফর্ম ফিল আপ করতে হবে 2 বার, জারি হলো নয়া বিজ্ঞপ্তি। প্রকল্পে আর দেরি নয়, 7 দপ্তরের হাতে 3 কোটি টাকার ক্ষমতা। বড় সিদ্ধান্ত নতুন সরকারের। কন্ডোম বিতর্কের নাম জুড়ল তৃণমূলের দাপুটে প্রাক্তন বিধায়কের। বিছানা বালিশ ট্রিপলের সঙ্গেই মিলল প্যাকেট প্যাকেট। ভূতে লুটে খাচ্ছে রেশন, দুর্নীতির শিকড় উপড়াতে শুভেন্দু সরকারের স্ক্যানারে খাদ্যসাথী। 18 সাংসদ দল ছাড়বেন, জল্পনার মাঝে তড়িঘড়ি দিল্লি গেলেন অভিষেক। মমতার মাথায় হাত, নিজের দিকে থাকা এই 5 গুরুত্বপূর্ণ বিধায়কও এবার হাতছাড়া। জোর গুঞ্জন, কারা তারা জানেন? ইন্ডিয়া জোটে বড়সড় ধস, বাংলা তামিলনাড়ুর পালা বদলে এবার কোন পথে জাতীয় রাজনীতি? দিল্লিতে জনস্রোত, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চায় ককরোচ জনতা পার্টি। আন্দোলনে সামিল সোনম ওয়াংচুকও। সরকারি সম্পত্তি ধ্বংসে জিরো টলারেন্স, সিএ বিক্ষোভে ভাঙচুরের তদন্তের নির্দেশ শুভেন্দুর। মমতাদের সঙ্গে আছে কিন্তু বারবার একই ভুলের ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণাল ঘোষের। দিল্লি ছুটলেন অভিষেক, তৃণমূলে কি আরও ভাঙন? 7 বউ 5টি রাজপ্রাসাদ, 500 কোটির মালিক। এই তৃণমূল কাউন্সিলর হার মানাবে ধনকুবেরদেরও। ঘটনা শুনে আঁতকে উঠবেন। বিজেপি ছাড়তেই ম্যাজিক আন্নামালাইয়ের। 10 ঘন্টায় নতুন রাজনৈতিক মঞ্চে সামিল 10 লক্ষ। এই 3 নেতার তদন্ত হোক। আরজিকর কাণ্ডে কাদের নাম ফাঁস করলেন অভয়ার মা? 10 দিন বাকি বর্ষার, এখন পালিয়ে যাচ্ছেন। বড় ষড়যন্ত্র চলছে। মেয়র পদে ফিরহাদের ইস্তফা, কি বলছেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা? মমতার হয়ে ইউসুফকে পদত্যাগ করতে বলেছিলেন। জল্পনার আবহে বিবৃতি প্রকাশ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। বিদেশে বাতিল, দেশে অবাধ বিক্রি। ভারতের 450 খাদ্যপণ্য নিষিদ্ধ করল ইউরোপ, উঠছে প্রশ্ন। অন্নপূর্ণা যোজনার ফর্মে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে কি কি তথ্য দিতে হবে? পরিবারের অন্যদের ব্যাংক ডিটেলসও দিতে হবে। রেশন কার্ড নিয়ে বড় নির্দেশ খাদ্য দপ্তরের। তালিকায় নাম না থাকলে বন্ধ হতে পারে পরিষেবা। করতে হবে না কোনো আবেদন, সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে এভাবে মিলবে 3000 টাকা। বাবাকে সরিয়ে অখিলেশ, পিসিকে সরিয়ে অভিষেক। তৃণমূলের তুলকালাম সম্ভাবনার কথা বললেন দিলীপ। গ্রেপ্তার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না, বিস্ফোরক দিলীপ ঘোষ। বন্দুক দেখিয়ে ইট চুরি, এবার অনুব্রতের বিরুদ্ধে এফআইআর শান্তিনিকেতন থানায়। চাপড়ায় চায়ের দোকানে হঠাৎ চলল গুলি, বোমাবাজির অভিযোগ, গুরুতর জখম 1। রাজনীতি মুক্ত ময়দান কখনো সম্ভব নয়, মহামেডান সভাপতি হয়ে বার্তা হুমায়ুনের। পুকুর থেকে কি মিলল? সন্দেশখালীতে এসটিএফ এর অ্যাকশন, গ্রেপ্তার তৃণমূল নেতা সহ 6। বাজলো ডিজে, উড়ে এলো ডিম, শওকতকে ঘিরে চোর চোর স্লোগান। 14 দিনের এনআইএ হেফাজত প্রাক্তন বাহুবলী নেতার। জামিন পেলেন না তৃণমূলের প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। এবার উঠল আরও ভয়ঙ্কর অভিযোগ, খেলা শেষ। ছাত্র রাজনীতির লড়াকু তরুণ থেকে তৃণমূলের বহিষ্কৃত নেতা কেমন ঋতব্রত। 19-এর সিএ বিরোধী হিংসা তদন্তে বিশেষ সেল নবান্নর, অফিস ভবানীপুরে। ক্ষতিপূরণ আদায়ে কড়া মুখ্যমন্ত্রী। যুদ্ধের তেজে ভারতে বাড়ছে তেলের দাম। পাকিস্তানে পেট্রোল ডিজেল কত টাকা লিটার বলুন তো? অঙ্কটা কিন্তু চমকে দেবে। মাত্র 5 দিনের তীব্র দাবদাহে আনুমানিক 8056 জন মানুষের মৃত্যু। আমেরিকার বিশ্বকাপে শোনা যাবে না ভুভু জেলার শব্দ, নিষেধাজ্ঞা রিইউজেবল জলের বোতলেও। ভারত চীন সম্পর্কে নাক গলাবে না রুশ, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর।
গ্ল্যামারহীন হওয়ার পথে তৃণমূল কংগ্রেস। দল ছাড়তে চলেছেন তৃণমূল সাংসদ দেব ওরফে দীপক অধিকারী ও রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলে এমনটাই গুঞ্জন। সূত্রের খবর, দল ছাড়ার কথা ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন ঘাটালের সাংসদ দেব। দল থেকে বহিষ্কার করার কথা জানিয়েছে তৃণমূল নেত্রীকে প্রস্তাবও দিয়েছেন ঘাটালের সাংসদ, যদিও দেবের প্রস্তাবে আমল দেয়নি তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে চুপি চুপি দেখা করে তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত এক প্রকার নিয়েই ফেলেছেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দ্রুত সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন রচনা। অবশেষে কাটল দীর্ঘ এক দশকের ঘোর অন্ধকার, ঘুচল দিল্লির সঙ্গে রাজ্যের সেই কুখ্যাত যুদ্ধ খেলাই। শনিবার নবান্ন সভাঘরে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যেকার হাই প্রোফাইল বৈঠক এক ঐতিহাসিক মোড় এনে দিল বাংলার রেল পরিকাঠামোয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এই একটি লাইনে কার্যত পরিষ্কার হয়ে গেল যে রাজধর্ম পালনে অবহেলা আর দিল্লির সঙ্গে খামোখা ঝগড়া বাঁধিয়ে রাখার যে আত্মঘাতী রাজনীতি এতদিন চলেছে, তার দিন এবার ফুরিয়েছে। যারা এতদিন ধরে কেন্দ্র বাংলাকে বঞ্চনা করছে বলে গলার শিরা ফুলিয়ে চিৎকার করতেন, রাজধানী দিল্লির যন্তর মন্তর সাক্ষী থাকলো এক অভূতপূর্ব ছাত্র যুব আন্দোলনের। কোনো চেনা বা হেভিওয়েট রাজনৈতিক দল নয়, কোনো ঝানু রাজনীতিকের ডাকও ছিল না। স্রেফ ইন্টারনেট দুনিয়া থেকে জন্ম নেওয়া এক অভিনব সংগঠন ককরোচ জনতা পার্টি আজ কার্যত স্তব্ধ করে দিল দিল্লির বুক। নিট সিইউটি সিবিএসসি থেকে শুরু করে এসএসসি জিডি একের পর এক জাতীয় স্তরের সরকারি পরীক্ষায় লাগাতার কেলেঙ্কারি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে আজ রাজপথে নামল দেশের লক্ষ লক্ষ পড়ুয়া। শনিবার সকাল থেকে দিল্লির পারদ চড়তে শুরু করেছিল টান টান উত্তেজনায়। আন্দোলনের মূল কাণ্ডারি তথা সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক যখন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন, তখন চারিদিকে কড়া পুলিশি পাহারা। ফিরহাদ হাকিমের আচমকা ইস্তফার পর এক নজিরবিহীন আইনি ও প্রশাসনিক জটিলতার মুখে পড়েছে কলকাতা পুরসভা। এই ঘটনার পর রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন দপ্তর 1980 সালের কলকাতা পুরসভা আইনের 117(2)(a) ধারা অনুযায়ী পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। বর্তমান পরিস্থিতিতে কেন পুর বোর্ড ভেঙে দেওয়া হবে না তা জানতে চেয়ে পুর কমিশনার ও পুর সচিবকে আগামী 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, মেয়রের পদত্যাগের ফলে স্বাভাবিক নাগরিক পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। রাজ্যের ডিএ বর্তমানে চর্চার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি নয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের সংগঠনগুলির বৈঠকের পর এখন সকলে বাজেটের অপেক্ষায়। 22 জুন রাজ্য বাজেটে ডিএ নিয়ে বাংলার সরকারি কর্মীদের জন্য সুখবর আসছে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। রাজ্য যখন ডিএ ইস্যুতে সরগরম, সেই সময়ই খবর আসছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধিরও। ডিএ বাড়তে পারে জুলাইতে। বর্তমানে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং 65 লক্ষেরও বেশি পেনশনভোগী ডিএ ও ডিআর সুবিধা পাচ্ছেন। শোনা যাচ্ছে কেন্দ্রীয় সরকার ডিএ আরও একবার 3% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে কর্মচারীদের জন্য। বর্তমানে সপ্তম পে কমিশনের আওতায় 60% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রের কর্মীরা, যা জানুয়ারি থেকেই লাগু হয়েছে। পরবর্তী মহার্ঘ ভাতার বৃদ্ধি জুলাই 2026 থেকে কার্যকর হবে, তবে ঘোষণা আরও পরে হতে পারে। বিধানসভা ভোটের মুখে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণ মামলার সূত্রে বৃহস্পতিবার রাতে শওকতকে গ্রেপ্তার করেছে এনআইএ। তাকে মূল ষড়যন্ত্রকারী বলেছেন গোয়েন্দারা। ভাঙড়ে বিস্ফোরণের পর তৎকালীন তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের তৃণমূল প্রার্থী ফোনে কাউকে নির্দেশ পাঠিয়েছিলেন। তাকে গ্রেপ্তারির পর মোবাইল থেকে সেই সংক্রান্ত তথ্য মিলেছে। আদালতে এমনই দাবি করল জাতীয় তদন্তকারী সংস্থা। পাল্টা শওকতের আইনজীবী দাবি করেন, তার মক্কেলের সঙ্গে বিস্ফোরণ কাণ্ডের কোনো সম্পর্ক নেই। তিনি জনপ্রতিনিধি ছিলেন, দুর্ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে নিজের কাজে ব্যস্ত ছিলেন। তার পক্ষে এমন কাজ কিভাবে সম্ভব? বিধানসভার পর লোকসভাতেও তৃণমূলে ফাটল ধরছে। এই জল্পনায় যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই আবহেই আবারও ইঙ্গিতপূর্ণ মন্তব্য লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের। আজ শনিবার সমাজ মাধ্যমে কাকলি ঘোষ দস্তিদার লেখেন, আমি বিনীতভাবে অনুরোধ করব, কোনো প্রাক্তন সাংসদ বা বিধায়ক যেন আমাকে নিয়ে মন্তব্য না করেন। নিজের বক্তব্য নিজেই তুলে ধরার ক্ষমতা আমার রয়েছে। গতকাল শুক্রবারেও সোশ্যাল মিডিয়ায় কাকলি লিখেছিলেন, রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা 4 বারের সাংসদ, যিনি মমতা ব্যানার্জির সঙ্গে থেকেছেন, লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, তিনি কেবল নিজের স্বার্থের কথা ভাবেন বলে মনে হয়। এটি আসলে সরকারের নীতি ও শাসনের ব্যর্থতার বিরুদ্ধে রায়। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে 25 থেকে 60 বছর বয়সী মহিলারা মাসে
3,000 টাকা পাচ্ছেন। তবে রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী 3 জুন অনলাইনে আবেদনকারীদের নতুন ফরম্যাটে পুনরায় আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন শুরু হওয়ার পর থেকেই মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মাসে মিলছে 3,000 টাকা করে। যাদের বয়স 25 থেকে 60-এর মধ্যে তারা করতে পারবেন আবেদন। এদিকে 1 জুন থেকে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। সেই আবেদন ভেরিফিকেশনের পর টাকা যাচ্ছে মহিলাদের অ্যাকাউন্টে। কিন্তু হঠাৎ নতুন সিদ্ধান্ত নিল রাজ্য। নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। অনেক সময় প্রকল্পের অনুমোদন পেতে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কাজ আটকে যায়। সেই সমস্যা দূর করতে এবার রাজ্যের বিভিন্ন দপ্তরের আর্থিক অনুমোদনের ক্ষমতা বাড়িয়ে দিল সরকার। এর ফলে প্রকল্পের ছাড়পত্র দ্রুত মিলবে এবং উন্নয়নের কাজও তাড়াতাড়ি শুরু করা যাবে বলে মনে করা হচ্ছে। আর্থিক ক্ষমতা বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। শুক্রবার রাজ্য সরকারের তরফে একাধিক দপ্তরের আর্থিক ক্ষমতা বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নতুন সরকারের নিজস্ব একাধিক প্রকল্প চালু হয়েছে। ফলে প্রশাসনিক স্তরে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা বেড়েছে। প্রাক্তন বিধায়কের গেস্ট হাউসে মিলল কন্ডোমের প্যাকেট। তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর গেস্ট হাউস থেকে পাওয়া গেল কন্ডোমের প্যাকেট। বিলাসবহুল গেস্ট হাউসে হানা দেয় বিজেপি কর্মীরা, আর তাতেই পর্দাফাঁস। মিলল বিছানা বালিশ ও কন্ডোমের প্যাকেট। এই ঘটনায় ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে এলাকায়। এছাড়াও অফিস ঘরের গোডাউনে মিলল মজুত করা শয়ে শয়ে ত্রিপল, মশারি সহ আরও অনেক সরকারি জিনিসপত্র। স্থানীয়দের না দিয়ে সেগুলি নিজের অফিস ঘরে গোডাউনে রেখে দেওয়ার অভিযোগ স্থানীয়দের। উত্তেজিত স্থানীয় বাসিন্দারা এরপরই প্রাক্তন তৃণমূল বিধায়কের বাড়ির সামনে এই অভিযোগে বিক্ষোভ দেখায়। উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত উখড়া সুভাষপল্লী এলাকায়। এবার নজরে খাদ্যসাথী। অযোগ্য ও ভুতুড়ে উপভোক্তা বাঁচাতে বিশেষ অভিযান চালাবে রাজ্য সরকার। মূল লক্ষ্য প্রতি বছর বিপুল সরকারি অর্থের অপচয় বন্ধ করা। চলতি বছর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই অভিযান চালানো হবে। এসআইআরে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে তাদের খাদ্যসাথী প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় যে 63 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে তাদের চিহ্নিতকরণ করে রেশন কার্ড নিষ্ক্রিয় করা হবে। তবে যারা সিএর অধীনে নাগরিকত্বের আবেদন করছে ও যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের রেশন কার্ড সক্রিয় থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তারা রেশন পাবেন। ভোটের ফল প্রকাশের পর থেকেই তৃণমূলের অন্তরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। বিধানসভায় পরিষদীয় দলে ভাঙনের পর এবার নজর সংসদীয় দলের দিকে। সূত্রের দাবি, তৃণমূলের প্রায় 18 জন সাংসদ দল ছাড়তে পারেন। এই সম্ভাবনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে। ঠিক এই আবহে হঠাৎ দিল্লি উড়ে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই অভিষেক দিল্লি গিয়েছেন। আগামী 8 জুন সোমবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের বৈঠক হওয়ার কথা। ওই দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেকের দিল্লি যাওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই তার রাজধানীর সফর ঘিরে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, কেন এই তড়িঘড়ি দিল্লি যাত্রা? রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ ব্লকের শক্তি আরও বৃদ্ধি পেতে চলেছে। সবকিছু পরিকল্পনা মাফিক চললে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরু হওয়ার আগেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে চলেছেন 26-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত আরও 5 বিধায়ক। সূত্রের খবর, ওই 5 জন বিধায়ককে বিধানসভার বাজেট অধিবেশন শুরুর প্রথম দিনই দলের সংখ্যাগরিষ্ঠ ব্লকের সঙ্গে দেখা যাবে। আগামী 18 জুন বিজেপি সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। অন্যদিকে গত 6 এবং 19 মে কালীঘাটের বাড়িতে তৃণমূল বিধায়কদেরকে নিয়ে মমতা ব্যানার্জির বৈঠকে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তার নথি শনিবার প্রকাশ করেছেন শোভনদেব চ্যাটার্জি। সেদিনের বৈঠকে কারা উপস্থিত ছিলেন এবং কারা সই করেছেন তা সবই দেখা হচ্ছে। দেশীয় রাজনীতির ময়দানে এমন উলটপুরাণ শেষ কবে দেখা গিয়েছিল তা হয়তো কারোরই মনে নেই। একদিকে বাংলা, অন্যদিকে তামিলনাড়ু। ভারতের 2 মেরুর 2 রাজ্যে ক্ষমতার চাকা ঘুরে গেছে সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। যার ছিল না কোনো পূর্বাভাস, ছিল না কোনো ইঙ্গিত, কিন্তু ভোট বাক্স খুলতেই যেন মুহূর্তেই বদলে গেল পুরো জাতীয় রাজনীতির সমীকরণ। পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে মসনদ দখল করেছে বিজেপি। অন্যদিকে তামিলনাড়ুর রাজনীতিতে চিরস্থায়ী আসন গেড়ে থাকা দ্রাবিড় রাজনীতিকে রীতিমতো দুমড়ে মুচড়ে দিয়ে ক্ষমতায় এসেছে অভিনেতা বিজয়ের দল টিভিকে। রূপলী পর্দার থালাপতি এখন তাদের বাস্তবের মুখ্যমন্ত্রী। এমনকি আস্থা ভোটে বিরোধী দলের বিধায়কদের সমর্থন পেয়ে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছে টিভিকে। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিলেন লাদাখের শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাতে গোলাপ ফুল নিয়ে আন্দোলনস্থলে পৌঁছলেন তিনি। শান্তিপূর্ণ অবস্থানের জন্য সিজেপিকে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি প্রতিবাদ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য ধন্যবাদ জানান কেন্দ্রকেও। ভবিষ্যতেও গঠনমূলক সমালোচনার পরিসর যাতে উন্মুক্ত থাকে সেই আর্জি জানান। সিজেপির আন্দোলনে সামিল হওয়ার কথা আগেই জানিয়েছিলেন সোনম।
শনিবার দুপুরে যন্তর মন্তরে আন্দোলন স্থলে পৌঁছন তিনি। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে সিজেপি। সোনাম বলেন, পদত্যাগের চেয়েও আমরা চাই সরকার দায় স্বীকার করুক। নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএএ আইন হিসেবে কার্যকর হওয়ার পরেই উত্তাল হয়ে ওঠে দেশ, যার প্রভাব পড়ে বাংলাতেও। সিএএ বিরোধী আন্দোলনে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি সম্পত্তি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। আর সেই ঘটনায় এবার কড়া পদক্ষেপ শুভেন্দু সরকারের। প্রত্যেকটি অভিযোগ রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্তকে খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর। অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ সেল গঠনেরও নির্দেশ তিনি দিয়েছেন বলে খবর। গত 2019 সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ বিল পাশ হয়। লোকসভা এবং রাজ্যসভাতেই এই বিল পাশ হয়। এরপরেই সেই বিল পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন দলের মুখপাত্র কুণাল ঘোষের জানালেন, মমতার পাশেই আছেন তিনি, কিন্তু বারবার একই ভুলের সঙ্গে নেই তিনি। চোখ কান বন্ধ করে নয়, বরং ভুল দেখলে সেই নিয়ে কথা বলতে ছাড়বেন না বলেও জানালেন। আসল তৃণমূল এবং মমতার তৃণমূল নিয়ে এই মুহূর্তে চরম টানাপোড়েন জোড়াফুলের অন্তরে। সাংসদরাও শিবির বদল করতে পারেন বলে জোর জল্পনা চলছে। পরিস্থিতি সামাল দিতে দিল্লি রওনা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেই আবহেই শনিবার এক্স হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কুণাল। তার বক্তব্য, আমি তৃণমূল কংগ্রেসের বিধায়ক, মমতাদির প্রতীকের বিধায়ক। ভোটের এক মাসের মধ্যে যারা রহস্যজনক ব্যক্তিগত স্বার্থে প্রতিপক্ষের পৃষ্ঠপোষকতায় মমতাদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, আমি তা সমর্থন করি না। আমি মমতাদির সঙ্গেই আছি। তবে দলের ভুল ত্রুটি সংশোধনের বদলে বিভিন্ন স্তরে যদি ভুল চলতে থাকে, সেটা দেখেও চোখ বুজে থাকতে পারবো না। বৃহস্পতিবার গ্রেপ্তার হন স্বরূপ বিশ্বাস। তার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং খুনের হুমকির অভিযোগ করেছিলেন টালিগঞ্জের এক রূপটান শিল্পী। স্বরূপের গ্রেপ্তারির পর টলিপাড়ার বড় অংশই তোলাবাজি, ভীতি প্রদর্শন, গাজওয়ারি ইত্যাদির অভিযোগ করেছেন তার বিরুদ্ধে। নিউ আলিপুর সুরুচি সংঘের সচিব স্বরূপ বিশ্বাসের গ্রেপ্তারির পর ক্লাবে ভাঙচুর চালালো একদল লোক। বিকেলে দক্ষিণ কলকাতার আলিপুরে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তার ভাই স্বরূপের নামে স্লোগান ওঠে। সুরুচি সংঘের হোর্ডিং, পোস্টার ইত্যাদি ছিঁড়ে ফেলা হয়। বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগে সরব হলেন বিজেপি কর্মীরা। ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো জগদ্দলে। বিজেপির সরকার গঠনের এক মাসের মধ্যেই জগদ্দল বিধানসভায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে এলো। জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা রাজেশ কুমার, আর তার ছেলে ঋত্বিক কুমারের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনলেন বিজেপি কর্মীদের একাংশ। কয়েকটা দিনের অপেক্ষা, বিধানসভার ধাঁচে লোকসভার দখলও যেতে চলেছে আসল তৃণমূলের হাতে, এমনই শোনা যাচ্ছে সর্বত্র। জল্পনা, লোকসভার দলনেতা হবেন কাকলি ঘোষ দস্তিদার। যদিও সাংসদদের দাবি তিনি কিছুই জানেন না, তবে এই কানাঘুষোর মাঝে বিস্ফোরক পোস্ট কাকলির। স্রেফ নিজের স্বার্থে কেউ 4 দশক কারো সঙ্গে থাকে না বলে উল্লেখ করে তুলে ধরলেন নীতিগত ভুলের কথা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। সময়টা 4 দশকেরও বেশি। তৃণমূল সুপ্রিমোর কাছে ভরসার হাত ছিলেন তিনি। 26-এর নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত লোকসভার মুখ্য সচেতক ছিলেন কাকলি, কিন্তু মাসখানেক আগে হঠাৎই তাকে সরিয়ে সেই জায়গায় দায়িত্ব দেওয়া হয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।